हरे कृष्ण। 24 एप्रिल 2025 बृहस्पतिवार बरुथिनी एकादशी व्रत। तो बैशाख मासेर कृष्णपक्षेर एकादशी व्रत हलो बरुथिनी एकादशी व्रत, जेटा पालन करते हबे 24 एप्रिल बृहस्पतिवार। तो सारा विश्वे এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে একই দিনে 24 এপ্রিল 2025 বৃহস্পতিবার। তবে কানাডা এবং আমেরিকার কিছু কিছু অংশ, যেমন আমেরিকার পশ্চিমাংশের সান ফ্রান্সিসকো, কলম্বিয়া, সান ফ্রান্সিসকো ইত্যাদি ওয়াশিংটন স্টেট ছাড়া এবং কানাডার কলম্বিয়া এবং ব্রিটিশ কলম্বিয়া স্টেট ছাড়া ওই স্টেটগুলিতে 23 এপ্রিল ব্রত পালন করতে হবে এবং ওই স্টেটগুলি ছাড়া পৃথিবীর প্রায় 99%-এরও বেশি দেশগুলিতে এই বরুথিনী একাদশী পালন করতে হবে 24 এপ্রিল বৃহস্পতিবার। তো এই একাদশীর মাহাত্ম্য আমরা আজ জানব, এই মাহাত্ম্য সম্পর্কে জানবো এবং মাহাত্ম্য বর্ণনা করব। তো এই যে বরুথিনী মহা একাদশী ব্রত, এই একাদশী হলো, এই একাদশীর মাহাত্ম্য আমরা ভবিষ্যত্তর পুরাণে পেয়ে থাকি এবং এই একাদশী দেবাদিদেব মহাদেব নিজেও এই ব্রত পালন করেছিলেন এবং এই একাদশী পালনের ফলে মহারাজ যুযুৎসু ও মান্ধাতা দিব্যধাম লাভ করেছিলেন। এই একাদশী পালনের ফলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি, বৃন্দাদেবীর কৃপা লাভ করতে পারি এবং এই একাদশীর পালনের ফলে 10,000 যজ্ঞের ফল আমরা লাভ করতে পারি। এতই এই মাহাত্ম্যপূর্ণ এই একাদশী ব্রত। তো একাদশী আমরা যদি পালন করি আমরা ভগবানের দিব্য ধাম লাভ করতে পারবো এবং এই একাদশী পালনের ফলে কন্যাদান, অন্নদান, বিদ্যাদানের যে ফল, সেই ফল আমরা লাভ করতে পারি। এবং বিশেষ করে যে মায়েরা, সধবা মায়েরা রয়েছেন, এই ব্রত যদি পালন করতে পারেন তো আপনাদের পরিবারের মঙ্গল সাধন এবং সৌভাগ্য, মহা সৌভাগ্য লাভ করা যায় এই বরুথিনী একাদশী পালনের ফলে। তো আপনারা সবাই যারা যারা এই একাদশী পালন করবেন অবশ্যই 24 এপ্রিল 2025 বৃহস্পতিবার এই একাদশীটি পালন করবেন। তো একাদশী পালন করার আগের দিন, মানে অর্থাৎ দশমীর দিন রাত 12টার আগে আপনারা অবশ্যই অন্ন বা রুটি বা ছাতু যেটা খাবেন সেটা গ্রহণের পর আপনারা অবশ্যই দন্তমার্জন করে নেবেন। এবং একাদশীর দিন আপনারা যদি কোনো ব্যক্তি বা কোনো মাতাজি বা প্রভুজি যদি আপনারা নির্জলা থাকতে পারেন তবে সেটা মহা উত্তম ব্যাপার, কিন্তু সবাই নির্জলা উপবাস করতে পারেন না। এবং নির্জলা যদি উপবাস করে সব একাদশীগুলি আপনি পালন করতে পারেন সেটা আরও উত্তম। কিন্তু যারা যারা পারেন না সেক্ষেত্রে ফলমূল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম ইত্যাদি গ্রহণ করে ব্রত সমাপ্ত করা যাবে বা ব্রত পালন করা যাবে। এবং এই ব্রত পালন করার ক্ষেত্রে কি কি গ্রহণ, কি কি বর্জন করা, কি কি বর্জনীয়, সেইগুলি এই আলোচনাতে আমরা আজকে জানব। যেমন আপনি একাদশী পালনের ক্ষেত্রে ফল, জল, দুধ, কাঠবাদাম, কাজু বাদাম, সাবু, আলু সেদ্ধ, আলুর যে কোনো সবজি, তবে শাক গ্রহণ করা যাবে না। এইগুলি আপনারা গ্রহণ করতে পারেন রান্না করে, ফ্রাই করে, আলু ফ্রাই বা সাবু ফ্রাই, সাবুদানা ফ্রাই, সাবুর পায়েস, আলুর পায়েস এবং রাঙা আলু, যেটি আলু হয় আলুর পায়েস, সেসব গ্রহণ করতে পারেন। কিন্তু এই রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল দিয়ে অবশ্যই রান্না করতে, ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করতে হবে। এবং একাদশীর আগের দিন, একাদশীর দিন তো আপনি অবশ্যই ফল, জল, দুধ গ্রহণ করবেন, কিন্তু একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন আপনাকে অবশ্যই নিরামিষ অন্ন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে। তো আপনারা অবশ্যই একাদশী পালনের পরে অনেক একটি প্রশ্ন থাকে যে পালনটা ঠিক সময় যদি না করা হয় তবে কি একাদশীটা সম্পূর্ণ হবে না? অবশ্যই সত্য কথাই। একাদশী করবার পরে আপনি যদি দ্বাদশীর দিন পরের দিন সকালে, দ্বাদশীর দিন সকালে আপনারা যথাসময়ে পালন করতে পারেন তবে কিন্তু একাদশীটা ঠিকঠাকভাবে পালন হবে না বলেই আমরা সাধুসঙ্গ করে জেনেছি। তো যথাসময়ে পালন করবেন, পালন মন্ত্র আছে।
এবং এই চ্যানেলে এই পরের ভিডিওর শেষের দিকে অবশ্যই একাদশীর আগের দিন আপনারা একাদশী করার জন্য যে সংকল্প করতে হয় সেই সংকল্প মন্ত্র ভগবানের কাছে পুষ্প অর্পণ করে আপনারা অবশ্যই একাদশীর সংকল্প করে নেবেন এবং একাদশীর পরের দিন যে পারণ সেই পারণের মন্ত্রও আমি প্রদান করে দেব। তো একাদশী পালনের পর আপনার পরের দিন এসব গ্রহণ করবেন এবং একাদশীর দিনের ক্ষেত্রে যেগুলি প্রশ্ন থাকে যে কিনোয়া, বাকহুইট, ওটস, ছোলা, এইগুলি জব, বিভিন্ন ধরনের খাবার এইগুলি গ্রহণের জন্য প্রশ্ন থাকে যে এগুলো গ্রহণ করতে পারবো কি না। তো অবশ্যই এগুলো যেহেতু একটা বিতর্কের ব্যাপার, শ্যামা চাল, শ্যামা দানা, বাকহুইট, ওটস, ছোলা, কিনোয়া এগুলো অবশ্যই গ্রহণ করবে না, যেগুলো এইগুলো কারণ পঞ্চশস্যের মধ্যে, পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে যাচ্ছে। তো পঞ্চরবি শস্য যেহেতু একাদশীর দিন বর্জনীয়, তাই এগুলি গ্রহণ করবেন না, এগুলি বাদে গ্রহণ করবেন। এবং একাদশীর দিন যদি কারো যদি ঔষধ সেবন করার থাকে অবশ্যই আপনারা ঔষধ সেবন করতেই পারেন। তো এই বরুথিনী একাদশী মাহাত্ম্য অনেক রয়েছে, যেটা আমরা ভবিষ্যত্তর পুরাণে পেয়ে থাকি। এবং সেই একাদশীর দিন আপনারা তুলসীতে জলদান করবেন, ভগবানের সেবা পূজা করবেন, ব্রহ্মমূর্তে স্নান করে মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে পুষ্প, তুলসীপত্র ইত্যাদি অর্পণ করবেন, ভালো করে সেবা পূজা করবেন, ভগবানকে তুলসী অর্পণ করবেন, তুলসী বৃন্দা দেবীতে বা তুলসীতে জলদান করবেন। বৈশাখ মাস বা মধুসূদন মাসে জলদান এবং তুলসীতে জলদানের অনেক অনেক মাহাত্ম্য রয়েছে। তো অবশ্যই একাদশী সমেত প্রতি রবিবার এবং এই প্রতি রবিবার একাদশী সহ বছরে 365 দিন আপনারা তুলসীতে জলদান করবেন। অবশ্যই এটা করা যাবে, অনেকেই প্রশ্ন থাকে যে করা যাবে কি না, কিন্তু বছরে 365 দিনই আপনারা তুলসীতে জলদান করতে পারেন। এইগুলি একাদশীর দিন করবেন। এবং একাদশীর যে ব্রত মাহাত্ম্য রয়েছে, নির্দিষ্ট ব্রত মাহাত্ম্য অর্থাৎ বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য, এটা আপনারা শ্রবণ বা পাঠ করতে পারেন, বা যদি কেউ পাঠ বা শ্রবণ না করতে পারেন মোবাইল থেকে আপনারা ইন্টারনেটের ব্যবহার নিয়ে আপনারা চালিয়ে শ্রবণও করতে পারেন। এবং এই বৈশাখ মাসেরও অনেক মাহাত্ম্য রয়েছে। এই বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আগে দেওয়া হয়েছে, সেটা অবশ্যই আপনারা শ্রবণ করে নেবেন বা দেখে নেবেন। তো আমরা আজকে বরুথিনী একাদশী মাহাত্ম্যর যে মাহাত্ম্য সেটা আমরা পাঠ বা শ্রবণ করব, আপনারা শুনে নিন। তো বরুথিনী একাদশী যে মাহাত্ম্য সেটা হলো বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কী তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা ও ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়, তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তাঁর পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু
অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুধ ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। তো আমরা এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানলাম। তো এই একাদশী পালনের দিনে অবশ্যই বেশি বেশি হরিনাম জপ করবেন, কীর্তন করবেন, ভগবানের সেবা পূজা আদি করবেন এবং পারলে কোনো নদীতে অবাহন বা স্নান করতে পারেন বা বাড়িতে স্নানাগারে গঙ্গা 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 3 বার বলে উচ্চারণ করে আপনারা স্নান করতে পারেন। এবং অবশ্যই এই দিনটিতে আপনারা শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ বা শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। বিশেষ করে হরিনাম জপ করবেন, ইত্যাদি করবেন, তিলক ধারণ করবেন, দাদার সঙ্গে তিলক ধারণ করে আচমন করবেন। তো এই সবগুলি ওই বরুথিনী একাদশী যে ব্রত, এই ব্রত দিনে আপনারা পালন করতে পারেন এবং ভগবানের কৃপা লাভ করতে পারেন। এবং এই আলোচনায় এরপরে আমরা জানবো সারা বিশ্বের 151টি দেশের পালনের সময়সূচি এবং এই পালনের যে সময়সূচি প্রদান করব, এতে স্থান এবং স্থানের পাশে ব্রতের দিন, সেই দিনটি উল্লেখ থাকবে এবং তার পাশে পালনের সময়সূচি বা পালন কটার সময় পরদিন দ্বাদশীর দিন পালন করতে হবে সে সম্পর্কে আমরা তথ্য দিয়ে রাখবো, এগুলি দেখে নেবেন। তো যে স্থানগুলির পালন, সেই পালনের দেখবেন একাদশীর তারিখগুলি সব স্থানগুলির 24 এপ্রিল। তো বাংলাদেশের পালনের সূচি 5:35 থেকে 9:41, পশ্চিমবঙ্গের 5:08 থেকে 9:24, দিল্লির সকাল 5:45 থেকে 10:08, বৃন্দাবনের সকাল 5:45 থেকে সকাল 10:06, উত্তরপ্রদেশের সকাল 5:33 থেকে 9:54, মুম্বাই মহারাষ্ট্রের 6:14 সকাল 6:14 থেকে 10:29, পুনের 6:10 সকাল 6:10 থেকে 10:25, নাগপুরের সকাল 5:47 থেকে 10:03, চেন্নাইয়ের 5:50 থেকে 10:01 AM, আর ভুবনেশ্বরের 5:21 থেকে 9:36 AM পর্যন্ত। এই লিস্টটিরও বা এই তালিকাটিরও সব সময়ের যে একাদশীর তারিখ, ওইগুলি 24 এপ্রিলেই একাদশী পালন করতে হবে এবং পালনের সময়সূচিগুলি হলো ভুবনেশ্বরের সকাল 5:21 থেকে 9:36 AM, ঝাড়খণ্ডের সকাল 5:18 থেকে 9:36 AM, বিহারের 5:15 থেকে 9:35 AM, ছত্তিশগড়ের 5:35 থেকে সকাল 5:35 থেকে 9:51 AM পর্যন্ত, শিলং মেঘালয়ের 4:50 থেকে 9:10 AM, গৌহাটির 4:50 থেকে 9:11, আগরতলার 4:55 থেকে 9:13, মিজোরামের 4:49 থেকে 9:07, মণিপুরের 4:43 থেকে 9:02, নাগাল্যান্ডের 4:39 থেকে 9টা এবং অরুণাচল প্রদেশে 4:43 থেকে 9:04 পর্যন্ত। তো অবশ্যই এই সকল স্থানগুলিতে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে, কেননা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আমরা পালনটি সম্পূর্ণ না করতে পারি তবে একাদশীর সম্পূর্ণ ফল লাভ হয় না। এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো অনেকেই জানেন যে একাদশী পালনের আগের দিন অবশ্যই অনেকেই সংকল্প করে থাকেন যাতে একাদশীটি আমরা সম্পূর্ণভাবে বিধিপূর্বক পালন করতে পারি। তো চলুন সংকল্প মন্ত্রটি জেনে নেওয়া যাক। একাদশ্যাং নিরাহার স্থিত্যা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভাবাচ্যুত। অবশ্যই এই সংকল্প মন্ত্রটি দশমীর দিন অর্থাৎ একাদশীর আগের দিন এটা ভগবানের কাছে
যখন পুজো করবেন, পুষ্প বা তুলসীপত্র অর্পণ করবেন, তখন ভগবানের কাছে প্রার্থনা করে নেবেন যাতে একাদশীটি সম্পূর্ণ বাধাবিঘ্নহীনভাবে আমরা একাদশীটি পালন করতে পারি। তো অবশ্যই একাদশীর পরদিন অর্থাৎ দ্বাদশীর দিনে সকালে নির্দিষ্ট স্থান অনুযায়ী এবং সেই স্থানের পারণের সময় অনুযায়ী আপনারা পারণ মন্ত্রের দ্বারা পারণ সম্পূর্ণ করে আপনারা একাদশী ব্রতটি সমাপন করবেন। তো পারণ মন্ত্রটি চলুন জেনে নেওয়া যাক। অজ্ঞান তিবিরান্দস্য ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। এটি দুবার বলে তুলসীপত্র এবং মহাপ্রসাদ খেয়ে আপনারা পালন করতে পারেন। হরে কৃষ্ণ। তো অনেকেই এটাও আবার জানা দরকার যে একাদশীর দিন আমরা যে প্রসাদ গ্রহণের মন্ত্র বলি, মহাপ্রসাদ গ্রহণের মন্ত্র, সেটা কিন্তু একটু আলাদা হবে। মহাপ্রসাদে গোবিন্দে বলার পর এখানে অন্য জায়গাটাই বলতে হবে অনুকল্প প্রসাদ। সেটা বলার পর আমরা মহাপ্রসাদটি গ্রহণ করতে পারবো। সেদিন যেহেতু পঞ্চরবি শস্য বর্জন করা হয়, তো সেদিন অন্ন বলা যাবে না, সেদিন বলতে হবে অনুকল্প প্রসাদ। তো মহাপ্রসাদ গ্রহণের মন্ত্রটি এইরকম হলো: মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্পপূর্ণবতাং রাজন বিশ্বাসী নৈব জায়তে শরীর বিদ্যাজাল জড়ে ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবাতি লোময় সুদূরমতি তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয় সপ্রসাদ অন্য দিলা ভাই সে অন্য অমৃত পাও রাধাকৃষ্ণ গুণ গণপ্রেমী ডাক চৈতন্য নিতায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী গুরু ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে জয়। মহাপ্রসাদ কি জয়। এরকম বলে আপনারা একাদশী ছাড়া অন্য দিন মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারেন, কিন্তু একাদশীর দিন অবশ্যই ওই যেখানে অন্ন আছে, অন্ন অমৃতা পাও বা অন্ন দিলা ভাই, সে অন্যের জায়গায় অনুকল্প বলতে হবে, অনুকল্প প্রসাদ। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। হরে কৃষ্ণ। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন ঠিক করে রাখুন। হরে কৃষ্ণ।